Hey guys, welcome back to our new vlog. তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার কাছে ওলা S1 Pro জেনারেশন 2 আমার ফাইনালি গাড়িটা পেয়ে গেছি। আজ গত 3 দিন হয়ে গেছে। 3 দিন 3 দিনের মধ্যে কত কি গাড়ির অভিজ্ঞতা হ্যান আর কেমন গাড়িটা চালিয়ে, সফটওয়্যার ইস্যু কি আছে, বাগস কি আছে, এর মধ্যে কি কি প্রবলেম হয়েছে না হয়েছে, প্লাস তাছাড়াও হচ্ছে তোমাদের গাড়িটা নেওয়া দরকার কি দরকার না সেটাও আমি তোমাদেরকে জানাবো। সব থেকে বড় চেঞ্জ হয়েছে এটা ওলা S1 Pro আর ওলা S1 Pro জেনারেশন 2 মধ্যে এই সামনের সাসপেন্সারটা চেঞ্জ হয়েছে। এটা ডুয়েল সাসপেন্সার। প্লাস হচ্ছে এইদিকে তোমার ওলা S1 এর মধ্যে বেলটা ঢাকা ছিল, এর মধ্যে ওপেন বেল্ট আছে। এটা একটু আমার কাছে তেমন ভালো লাগেনি। যদি ঢাকা হতো তো বেটার হতো, কারণ এর মধ্যে বেল নয়েজ অনেক হয়। আর তাছাড়া এদিক থেকে দেখলে গাড়ি এমন লাগে দেখতে। আর মোটরের ব্যাপারটা আমার ঠিক জানা নেই যে মোটর ওলা S1 Proটাই আছে, 1 এরটা আছে কি 2 এরটা আছে। গাড়ির স্পিকার এই যে। আর এইদিকে তুমি যদি দেখো, এটা পাওয়ার অন অফ, এটা দিয়ে তোমার স্পিড কন্ট্রোল করতে পারবে, এটা দিয়ে ভলিউম আপ অ্যান্ড ডাউন প্লাস রিসিভ করতে পারবে, মিউজিক কন্ট্রোল করতে পারবে। এইদিকে দেখলে তোমার লাইট আছে, এটা রিভার্স প্লাস তোমার ক্রুজ কন্ট্রোল, ইন্ডিকেটার লেফট রাইট প্লাস এটা হর্ন আছে। যদি আমি তোমাদেরকে গাড়ি অন করে দেখাই, এই অবধি আমার অল টাইম দেখাচ্ছে এখানে 413 কিলোমিটার আমার অল টাইম হয়ে গেছে। 76 কিলো মানে 76% এখনো চার্জ আছে। আর এটা শুধু আমি এখান থেকে তোমাদেরকে শুধু ডিটেল দেখাই, তো ইকোতে এখন 138 কিলোমিটার এখন চলবে। নর্মালি 11 আছে, স্পোর্টসে 98 কিলোমিটার, হাইপারে 79 কিলোমিটার এখন চলে। গাড়ির পারফরমেন্স খুব ভালো, কোনো রেঞ্জের দিক থেকে হোক, গাড়ির দিক থেকে হোক, খুব ভালো খুব। আর সামনের দিক থেকে এই যে তোমার এটা খুব লাইট মুখটা, এটা খুব সুন্দর। এটা মানে এটা তোমার ডিআরএল আছে, প্লাস এটা প্রজেক্টর লাইট আছে। প্রজেক্টর লাইট খুবই ব্রাইট, রাতের বেলা হলে আমি দেখিয়ে দিতাম, বাট খুবই ব্রাইট, এটা খুব ব্রাইট লাইটের। আর যদি তোমাদের আমি ডিক্কি ওপেন করে দেখাই, তো ডিক্কির মধ্যে তোমার 36 লিটার আই থিঙ্ক কোম্পানি বলে। দেখো ডিক্কি খুব বড়, খুব মানে এটার মধ্যে দুটো হাফ হেলমেট দুটোর মধ্যে চলে আসবে, খুব বড় ডিক্কি এটা। আর এই যে তোমার ওলা S1 Pro তোমার এখানে মার্ক করা আছে, এখানে টিপলে চার্জারে এটা দেখিয়ে দেয় এখান থেকে। গাড়ি তোমরা তো সব রকম ইউটিউবে দেখেছো, আমি আর কি তোমাদেরকে ডিটেল বলবো। বাট আমার কাছে যেটা মনে হয় এই মুহূর্তে, মানে আমার কাছে সেটা মনে হয় গাড়িটা খুবই স্মুথ। আমি অলমোস্ট তোমার 3 দিন অ্যান্ড হাফের মধ্যে আমি চালিয়ে ফেলেছি 413 কিলোমিটার। আমি তোমাদেরকে সেটিং থেকেও একবার দেখিয়ে দিই। এই দেখো 413 কিলোমিটার আমি এতটাও চালিয়ে ফেলেছি। আর তাছাড়া আর একটা আমার কাছে সব থেকে বেশি প্রবলেম মনে হচ্ছে এই স্ট্যান্ডের এই দিকটা। কারণ স্ট্যান্ডটা তুমি দেখো, যদি আমি এর থেকে মাটির থেকে তোমাকে যদি দেখাই, এতটা মাটি থেকে এতটা নিচু। কারণ এতটা যখন নিচু আছে, তখন আমি যখন গাড়িটাকে যখন করি মানে অনেকটা ঢিল মানে নেমে যায় গাড়িটা। তোমাদেরকে সাইড থেকে দেখাই, এতটা গাড়ি মানে হেলে আছে। তো এটা আমার কাছে ডিসঅ্যাডভান্টেজ সেটা বলতে পারো, কারণ আমার বাড়িতে রাখার জায়গাটা একটু ইস্যু হয়ে যায়। তো গাড়িটা যদি অলমোস্ট এমন থাকতো খুব ভালো হতো। যাই হোক, প্রবলেম এটা নিয়ে ছোটোখাটো প্রবলেম নিয়ে আমার কোনো ইস্যু নেই।
আর এইদিকে যদি তোমাদেরকে দেখাই, এটা যদি, হ্যাঁ আর একবার আমি বলবো, এটা ওপেন বেল্ট কেন দিয়েছে বলতো আমরা, কারো যদি এখান থেকে মনে হয় যে সে ঢ্যামনামি করে এখান থেকে কেটে দেবে, তাহলে তুমি সেই মুহূর্তের জন্য তোমার খুবই প্রবলেম হয়ে যাবে। আর এটা ওপেন বেল্টের জন্য এটা অনেক শব্দ হয়, মানে খুব নয়েজ আছে গাড়িতে। 40 স্পিড আপ করলে আই থিঙ্ক এই আওয়াজটা আসে না। আর গাড়ির ব্যাপারে আমি তোমাদেরকে আর কি তেমন কিছু বলার নেই, কারণ গাড়ি তোমরা তো অলরেডি সব ভিডিও দেখতে রয়েছে, মানে অনেক অনেক আই থিঙ্ক ভিডিও তোমরা সবাই দেখে নিয়েছো ইউটিউব থেকে জেনারেশন 2 এর মধ্যে। তো আমি তাও সেপারেট ভিডিও আনবো, আর তোমরা পারলে আমার এই চ্যানেলটাকে কন্টিনিউ করতে পারো, কারণ আমি চাইছি এই ওলা রিলেটেড যত ভিডিও আমি তত সব আমি আপলোড করবো আস্তে আস্তে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।